সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পাখাটা বন্ধ করুন। সবচেয়ে ভালো দিক যেটা, যে একটা মনস্তাত্ত্বিক দিক আছে যেটা চর্চা হয়, খুব গুরুত্বপূর্ণ দিক। এটা অন্য কোথাও চর্চা হয় না, মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি। সনাতন ধর্মশাস্ত্রে একটা মনস্তাত্ত্বিক দিক আছে যেটা নিয়ে চর্চা হয়, যেটা আবিষ্কারের চেষ্টা হয়। যখন অর্জুনের দ্বিধাগ্রস্ততা এসছে, তো দ্বিধাগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য জ্ঞানপূর্ণ শ্রীকৃষ্ণের কাছেই গেছেন, অন্য কারোর কাছে যাননি। কারণ জানেন উনি জ্ঞানী, ওনার কাছে গেলে সেটা পাবো। আর শ্রীকৃষ্ণ কি করতো, আমাদের এখানে যাওয়া হয় কোনো জ্ঞানী লোকের কাছে গেলে সে বলবে আচ্ছা এই ব্যাপার, চলো এই বলে দিলাম, করে দাও। কিন্তু শ্রীকৃষ্ণ তা করেননি, বোঝার চেষ্টা করেছেন কোথায় দ্বিধা। হয়তো জানেন, তারপরও ওনার মুখ দিয়ে, অর্জুনের মুখ দিয়ে ওনার সমস্যাগুলোর কথা বলিয়েছেন এবং একে একে এগুলোকে খণ্ডন করেছেন যে কোথায় সমস্যা। না হলে বলতে পারতেন যে এই সমস্যা, চলো ভাই তোমাকে আমি একটা টোটকা দিয়ে দিলাম, এই করো। যখন আমি বলে দিয়েছি, কথা শেষ হয়ে গেছে। মানে রামায়ণ মহাভারত কত খণ্ড? 7 খণ্ড নাকি? 7 খণ্ড রামায়ণ, 7 খণ্ড রামায়ণ। এত দরকার নেই তো এত খণ্ডের, অল্পতেই তো গল্প শেষ হয়ে যেত। খণ্ড মানে হচ্ছে পার্ট, ভাগ, পার্ট। তো যেমন যে বোঝে না, হ্যাঁ, সে কি হয়, 7 খণ্ড রামায়ণ শেষ করে সকালবেলা জিজ্ঞেস করে সীতা কার বাপ, বুঝিনি। মানে সে শুধু গল্পটা নিয়েছে, কিন্তু এই যে মনস্তাত্ত্বিক দিকটা আবিষ্কার করার যে একটা দায়িত্ব থাকে, যে শুনছে সেটা যে করে না, তার কাছে সেটা শুধুমাত্র একটা গল্পই হয়ে থাকে, কথার কথা হয়ে থাকে। এবং সে সেটাকে মানে ওরকম ভাবেই, তার আন্ডারস্ট্যান্ডিংও সেই পর্যায়ে, তার প্রশ্নগুলো সেই পর্যায়ে আসে। কি মানে আমরা গ্রন্থ হিসাবে পড়বো প্রত্যেকটা জায়গাতেই, ভক্তিসূত্র পড়লাম সেখানটাতেও, গীতাতেও, এখানটাতেও, উপনিষদগুলোতেও, প্রত্যেকটা জায়গায় একটা মনস্তাত্ত্বিক দিক সবসময় আবিষ্কার করার, বের করার চেষ্টা হয়েছে, একটা জীবন দর্শন দেওয়ার চেষ্টা হয়েছে। কোনো থিওরি না, কোনো নিয়ম না, আচার না, অনুষ্ঠান না, যে এই করো এই করো, এইসব হয়নি। কিন্তু কোনো, আমরা উপনিষদ আছে, আমরা পড়েছি, তো কোথাও নেই, কোনো নিয়মের ব্যাপার নেই, কোনো কিছু বলা নেই এই করো সেই করো। সেগুলো উপনিষদের মানে বেদের যে পার্টে থাকে, সেটা হচ্ছে মানে ক্রিয়াযজ্ঞ, যাগযজ্ঞ পার্ট, সেগুলো আলাদা। আজকের দিনে ওইসবের মানে গুরুত্ব হারিয়েছে। বেদান্ত সার যেখানে মনস্তাত্ত্বিক দিক নিয়ে কথা বলছে, সেই বিষয়টা, কারণ মানুষ মানেই হচ্ছে মনস্তাত্ত্বিক গুণসম্পন্ন, সেটার আবিষ্কার করাটাই মানে স্বধর্ম বা আপন ধর্মকে জানার সবচেয়ে বেস্ট উপায় বা পথ। এবং এই জিনিসটা বরাবর সনাতন শাস্ত্র চেষ্টা করেছে। আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যেও দেখেছি, মানুষকে ওই যে এক কথা বলে দিলেন তাহলে তো দরকার নেই। ওনার একটা জিনিস আছে, দেখেছেন কিনা, একই গল্প বারবার বলছে। কিন্তু হয়তো হতে পারে যে একটা গল্প বলেছে আর বলবো না, ওরম না। কারণ জানেন ওই লোককে একই গল্প বারবার শোনালেও সে মাথায় ঢোকেনি, তাহলে ওই প্রশ্নটাই আবার রিপিট আসতো না। তো যে কারণে ওনার প্রশ্নও রিপিট হয়, গল্পগুলোও রিপিট হয়, যে বোঝো এই গল্পের এই অর্থ আগে বলেছি, আবারও বলছি। ঠিক আছে, তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 96 শুরু করছি। কথা হচ্ছিল এর আগে জীব উন্মুক্ত নিয়ে, অর্থাৎ সংসারে থেকেও কিভাবে মুক্তভাবে থাকা যায়। সংসার তো বন্ধন স্বরূপ,
কিন্তু বন্ধন কোথায়? সংসারে হাড়ি পাতিল এগুলো আমাদেরকে বেঁধে রেখেছে। আমরা নিজেরাই আমাদের মনের মধ্যে সেই বন্ধনটাকে বোধ করি। একটা এক্সট্রা দায়িত্ব আগেই নিয়ে বসে আছে, কেউ চাপায়নি, কেউ বলেনি, কিন্তু আমরা নিজেই নিয়ে বসে আছি। তো এই যে আগে থেকেই নিজের উপরে একটা কিছু আরোপ করে বসে আছি, এটাই বন্ধন। মানসিক বিষয়টা হচ্ছে মানসিক, বাহ্যিক নয়, দেখলে বোঝা যাবে না যে এখানে কোনো বন্ধন আছে। তো যে মনেই মুক্ত হয়ে গেছে তখন সে সংসারে খুব আরামে থাকতে পারে, তখন সংসারের জ্বালাগুলো তাকে আর অতটাও জ্বালা দেয় না। গুরুত্বপূর্ণ এই বিষয়টা দিয়ে গেল দিনকে আমরা শেষ করেছিলাম। আজকে যখন এই আলোচনা চলছে, ঠাকুর এক জায়গাতে বলছেন, হাসি হাসি মুখ করে বলছেন যখন কেশব সেনকে বাগানে প্রথমবার দেখেছিল, স্টেজে ছিলেন কেশব সেন, পাশে ছিল ওই মেজকর্তা, তার সঙ্গে গিয়েছিলেন, বসেছিলেন সেজুকর্তা, হ্যাঁ সেজুকর্তাই মনে হয়, মথুরবাবু সেজুকর্তা, ওই মেজকর্তার সাথে ওনার যাওয়া আসা নেই, সেজুকর্তার সাথে মথুরবাবুর সঙ্গে। তো বসেছিলেন, ওই সেই সেজকর্তাকে বলেছিলেন ওই যে মাঝখানে যে বসে আছে এই লোকটা, তখন হয়তো ভালো করে চিনতেন না কেশব সেনকে, বলছেন এর লেজ খসে গেছে। তো পাশে ছিল, মানে এই কথা যখন বলেছে তো সবাই মানে অবাক হয়ে তাকিয়ে আছে যে ব্যাপারটা কি, এই লোক এইরকম বলছে কেন যে লেজ খসে গেছে। তো কেশব সেন পরবর্তীতে বলছে তোমরা হেসো না তার কথায়, এই যে এরকম বলছে এরও নিশ্চয়ই কোনো একটা মানে আছে, চলো একে জিজ্ঞেস করি যে কেন এই কথাটা উনি বলছেন। তখন আমি ব্যাখ্যা করে দিলাম যে যতদিন ব্যাঙের ছানা, ব্যাঙের বাচ্চা জলে যেতে থাকে, যতদিন ব্যাঙাচির লেজ না খসে, লেজ লেখা আছে এখানে, ঠিক আছে, যতদিন ব্যাঙাচির লেজ না খসে তার কেবল জলে থাকতে হয়, মানে ডাঙায় উঠতে পারে না, কারণ ও ততক্ষণ ফুলকু থাকে। ফুলকু মানে হচ্ছে ও শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জলেই থাকতে হবে, যদি উপরে তুলে দেয় মারা যাবে। যখন লেজ খসে যায়, ফুলকু উঠে গিয়ে বা ফুলকু থাকে, তখনও আবার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, একটা হৃৎপিণ্ড, শ্বাসযন্ত্রের একটা সৃষ্টি হয় এবং তখন সে ডাঙায় উঠতে পারে। ব্যাঙ এই কারণে কি হচ্ছে, জলেও থাকে আবার কি হচ্ছে ডাঙায়ও থাকে। সাপেরও একই ব্যাপার, জলেও থাকে ডাঙায়ও থাকে, তার মানে তাদের দুরকম মেকানিজম সেখানটায় আছে। তো ঠাকুর বলছেন যতদিন অবিদ্যার লেজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকতে হয়, আর অবিদ্যার লেজ খসে গেলে, জ্ঞান হলে পরে সেই ব্যক্তি মুক্ত হয়ে যায়, সে তখন সব জায়গায় থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে, জলেও থাকতে পারে, মানে সংসারও থাকতে পারে, সংসারের বাইরে বিভাগী হয়েও থাকতে পারে, তার আর কোনো সমস্যা হয় না। এই কারণে বলছে যে এনার লেজ খসে গেছে। তো বাকিরা আবার এই কথা ব্যাখ্যা শুনেও কেউ কেউ হাসাহাসি করছে, বলে দেখো এরকম ব্যাপার। এখন এই যে ঠাকুর যে কথাটা দিয়ে আজকে শুরু করেছিলাম, যে একটা মনস্তাত্ত্বিক দিক, নিরক্ষর ভদ্রলোক, তেমন পড়াশোনা জানতেন না, করার সুযোগ হয়নি, কিন্তু তারপরও মানুষের এই যে মনস্তাত্ত্বিক দিক, সেগুলোকে ধর্মের বিশ্লেষণ করে করে জীবন ঘনিষ্ঠতায় আবিষ্কার করার চেষ্টা করেছেন এবং লোককে দেখানোর চেষ্টা করেছেন, যে কারণে বিচক্ষণতাও তার মধ্যে ছিল। আর ছিল মানে হরি কথা, অমৃত সদৃশ্য কথা, মানে অমৃত সদৃশ্য হরি কথা, ঈশ্বর কথা এমনভাবে বলতেন মনে হতো যেন অমৃতের মতো, এবং বাকি সবাই যেন বসে বসে গিলছে, এরকম একটা ভাব। কথাগুলো যেন বিভিন্ন বর্ণের মণিরত্নের মতো, যে আসে সে যেন কুড়াই কুড়াই নিয়ে যায়, এরকম ব্যাপার। তো বলছে যে এই পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যা উদয় হয়েছে, সব সমস্যার উত্তরই তিনি দিয়েছেন। এটা অর্থ হচ্ছে কেন সমস্যা, ওই যে মনস্তাত্ত্বিক দিক যে আবিষ্কার করতে পারবে না, যার এই স্বতন্ত্রতা নেই যে সে নিজের মনস্তাত্ত্বিক দিকটাকে আবিষ্কার করে সেটাকে ব্যাখ্যা করবে বা বুঝবে, তার অনেক প্রশ্নের উদয় হয়, এবং সেসব প্রশ্নের ক্ষেত্রে তিনি উত্তরগুলো দিয়েছেন। তো বলছেন অনেক বড় বড় পণ্ডিত পদ্মলোচন, আমরা ওনার কথা শুনেছি, নারায়ণ শাস্ত্রী, গৌরী পণ্ডিত,
এমনকি দয়ানন্দ সরস্বতী মহারাজ পর্যন্ত এনার কথা শুনে অবাক হয়েছে যে একটা সাধারণ লোক, অথচ কেমন ব্যাপার। হ্যাঁ, তো দয়ানন্দ ঠাকুর শ্রীরামকে দেখা করেছিলেন, তখন তার সমাধি অবস্থা দেখে বলেছিলেন, আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি, কিন্তু এই মহাপুরুষে তার যে ফল দেখছি, একে দেখে প্রমাণ হলো যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান, আর এরকম মহাপুরুষেরা মাখনটাও খেতে পারে। তার মানে শাস্ত্র পাঠ করে শুধু ঘোল খাওয়া হয়েছে, কিন্তু মাখন এসব মহাপুরুষেরা খেয়ে নেন। আবার অনেকে আছে ইংরেজ পড়া লোক, যেমন কেশবচন্দ্র সেন, পণ্ডিত ব্যক্তি যারা, হ্যাঁ, বিলেতে ঘুরে বেড়ায়, এরকম অবস্থা, রানীর সঙ্গে কথাবার্তা বলে, কত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অথচ এরাও অনেক সময় আশ্চর্য হয়ে ভাবে যে এই যে নিরক্ষর লোকটা কি করে উনি এসব কথা বলতে পারেন। মনে হয় যেন যীশু খ্রিস্টের মতো কথা, একদম গ্রাম্য ভাষাতে গল্প করে করে বুঝাচ্ছেন যত স্ত্রী পুরুষ ছেলে সবাইকে। যীশু খ্রিস্ট পাগল হয়ে গেছিল ফাদার ফাদার করে, আর ইনি কি হচ্ছে মাদার মাদার, মানে মা মা করে পাগল। যীশু খ্রিস্ট হচ্ছে ফাদার ফাদার, ইনি হচ্ছে মা মা করে পাগল। দুই জ্ঞানে জেনেছে, বাবা হিসাবে জেনেছে পিতা, আর এখানে হচ্ছে মা হিসাবে জেনেছে, মাতৃরূপা। কেন? কারণ প্রকৃতি ঈশ্বর বলে। তো এখন এই যে কথাগুলো, এই কথাগুলো যদি অন্য কেউ বলতো, কোনো সংসারী লোক, তাহলেও এত লোকে জোর দিয়ে শুনতো না। কেন শুনতো না? কারণ সংসারী লোকের গুরুত্ব এমনি কমে যায়। লোকে যখন আইডেন্টিফাই করে সংসারী, সেও আমারই মতো একজন, তো তার কাছ থেকে শুনতে চাইবে না। কিন্তু এনারা এত সংসার বিভাগী, সংসার থেকে এতটা দূরে বিচ্ছন্ন যে এদের কথা লোকে গুরুত্ব দিয়ে শোনে। আরেকটা জিনিস কেশব সেন বলেছিলেন, বলেন এনার আরেকটা খুব স্বতন্ত্র দিক আছে, সেটা হচ্ছে ইনার উদার ভাব। কেন উদার ভাবের কথা বলছে? কারণ সেই সময়টাতে মানে জাতি ভেদের ব্যাপার তো খুব ছিল, ভীষণই ছিল। আবার অর্থ মানে গরিব বা বৈষম্য এইসব ব্যাপার তো সেই দিনও আছে, আজকেও আছে। বলো। হ্যাঁ, সব ধর্মের লোকই যেত, ভালো করে পরিষ্কার করে বলবে। হ্যাঁ, তো এখানে কেশব সেন বলছেন যে ইনার এই উদার ভাবটা সেই সময় খুব বিরল। সেখানে যারাই ছিল, যেমন যারা ব্রহ্ম দর্শনে বিশ্বাস করতো, তারা শুধু ব্রহ্ম দর্শনের বিশ্বাসী লোকের সঙ্গে মিশতো, বাকিদেরকে অবহেলা করতো। কিন্তু এনার কোনো ছুত মার্গ নেই। সবার মানে এই মানসিক অবস্থা পাওয়াটা খুব সহজ ব্যাপার নয়। কোনো বিদ্বেষ ভাব নেই, একবারে আশ্চর্য ব্যাপার, সবার সাথে মিশে। হ্যাঁ, সব ধর্মাবলম্বীদেরকে সমান আদর করেন, কারোর সাথে কোনো ঝগড়া নেই। হ্যাঁ, তো কষ্ট হচ্ছে এই বিষয়টা সেই সময়টা ছিল। অবশ্য এখন সময়টা ভীষণ পাল্টেছে, কিছুটা খানিক কথা পাল্টেছে। কি বলতে, জগতের অপরাপর ধর্মগুলো একদিকে উদার হয়েছে, আবার কোনো একটা বিশেষ ধর্ম একই সঙ্গে অনুদার হয়েছে, হিংসুক হয়েছে, স্বার্থান্বেষী হয়েছে। যে কারণে যেসব ধর্মগুলো উদার হয়েছে তাদের সচেতন হওয়ারও জায়গা আছে। সেই সময়ে এতটাও ছিল না, তখন অবিভক্ত ভারতবর্ষ, সব জাতের লোক ছিল। হ্যাঁ, কিন্তু তাতেও মানে এমন ছিল না যে মেরে দেবে, কেটে দেবে, ফেলে দেবে, এরম বিদ্বেষ ছিল না। বিদ্বেষ ছিল, কিন্তু হত্যার, বোমা মেরে উড়িয়ে দেওয়া, ঠিক আছে, এইসব ছিল না। তো যে কারণে সেই সময় উদার হয়ে থাকাটা যত সম্ভব ছিল, আজকে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন উদার থাকাটা একটু মুশকিল আছে। ঠিক আছে, একটুখানি সচেতন হওয়ার দরকার আছে। বিদ্বেষ নয়, হিংসা নয়, সচেতনতা, যে আমি সচেতন। আর যে সময়ে ফাদার যিশু ওই যে স্টেটমেন্ট, মানে কি, এই যে বাইবেল মানে বললেন বা দিলেন ঈশ্বরীয় কথা,
তো সেই সময় আবার ওই নবীজিও কোরআন দিলেন, ঈশ্বরীয় কথা। মুশকিলের ব্যাপার, মানে হিন্দু ধর্মশাস্ত্রে কোনো ঈশ্বরীয় কথার কোনো ইসের নেই, শাস্ত্র নেই। যা আছে সব মুনি ঋষিদের উপলব্ধিজাত, অভিজ্ঞতাজাত, ধ্যান সাধনাজাত কথা আছে। ঠিক আছে, এইটা খুব রিয়েলিস্টিক ব্যাপার। তাহলে ঠাকুর রামকৃষ্ণদেব তো ভাবতে পারতেন যে আমিও একটা কাজ করি, একটা ধর্মমত, একটা কিছু গ্রন্থ আমি লিখে দিই, ওনার তো ঈশ্বরের সঙ্গে খুব যোগাযোগ, যে আমিও একটা, ঈশ্বর আমাকে দিয়ে বলিয়েছেন, চলো ভাই একটা কিছু আমি করে দিলাম। এখন কেন হিন্দু ধর্মশাস্ত্রে মানে ঈশ্বরীয় কথা বলে কোনো গ্রন্থ আসে না, যে ঈশ্বর আমাকে বলেছে এরকম গ্রন্থ কেন আসে না বলতে পারবে? একটা খুব বেসিক জিনিস, আসে না এই কারণে, কারণ ঈশ্বরীয় কথা বলে বলবেটা কি? এত কিছু ইতোমধ্যে বেদাকারে লেখা হয়ে গেছে, নতুন করে বলার মতো কিছু নেই, সবই লিপিবদ্ধ, সবই অভিজ্ঞতা প্রসূত হয়ে গেছে, নতুন করে কিছু করার নেই। হ্যাঁ, তো সনাতন ধর্মশাস্ত্র যা করে দিয়েছে, যার যে সম্ভার নিয়ে বসে আছে, যে জ্ঞানের সম্ভার, সেখান থেকে নতুন কিছু বার করার সুযোগ নেই। কিছু বার করবে, দেখবে যে ওই গিয়ে আবার পুরনো কিছুর সাথে মিলে গেছে। এই কারণে নতুন করে সৃষ্টি হয় না। যদি সৃষ্টি হয়ে যায়, কথার কথা, তখন সেখানে সম্প্রদায় তৈরি হয়ে যায়। যেমন মতু একটা সম্প্রদায় তৈরি হয়েছে, ইসকন একটা সম্প্রদায় তৈরি হয়েছে, নিজস্ব মত নিয়েছে সেখান থেকে আবার কিছু একটা সম্প্রদায়। সম্প্রদায় কখনো ধর্ম হতে পারে না, সম্প্রদায় হচ্ছে একটা দল, পথ। যে ভাই আমি একটা কিছু, যে হ্যাঁ কিন্তু মায়ের কথা নিয়েছে বলে তারা এমন নয়, ঠিক আছে, মাতৃস্বরূপা নিয়েছে, সবাইকেই নিয়েছে। যীশু খ্রিস্টের কথাও রামকৃষ্ণ মিশন মঠে, হ্যাঁ। তো এই যে, হ্যাঁ, এই যে উদারতা নিয়েছে, এই উদারতার স্ট্যান্ড পয়েন্টটা বাকিদের নেই। যারা সম্প্রদায় ভিত্তিক হয়ে যায়, তাদের অন্য কারো কথা নেওয়ার মানে জায়গাটা থাকে না। হ্যাঁ, তো সেই জায়গাটা সমন্বয় করেননি, মানে ওনার কথাবার্তা আচার আচরণের মধ্যে এমনিতেই ঘটে গেছে, এমনিতেই ঘটে গেছে সেই বিষয়গুলো। ঠিক আছে, এবার আমরা পরের আলোচনা যাচ্ছি। তো মহিমাচরণকে তিনি বলছেন ঠাকুর, যে ঠাকুরের কথা মহিমাচরণ ভাবছে যে ঠাকুর একটা জিনিস খুব ভালো বলে, যে সংসার ত্যাগ করতে বলে না, বলে সংসারকে কেল্লা স্বরূপ ভাবো, কেল্লায় থেকেই কাম ক্রোধ লোহ কামিনী কাঞ্চনেদের সঙ্গে লড়াইটা করো। ঠাকুর সেখানটাই, অসুবিধা নেই, সেখানে থেকেই লড়াইটা করো, তাতে তুমি আরো বেশি সেফটি বা নিরাপত্তার সঙ্গে তুমি লড়তে পারবে। জীবন মুক্ত হয়ে থাকো, হ্যাঁ, জীবনে থাকো কিন্তু মুক্ত হয়ে থাকো। নির্জনে থেকে জ্ঞান লাভ করো, যখন জ্ঞান লাভ হয়ে যাবে তখন সংসারে গিয়ে থাকো না, তখন অসুবিধা হবে না। অজ্ঞানতা এই সংসারকে বন্ধন স্বরূপ মনে করায়। অজ্ঞান থাকলেই সংসারটাকে তখন অবধি বন্ধন বন্ধন লাগে, আর অজ্ঞান না থাকলে বন্ধন ভাব নেই। এবার একটা মজার কথা বলছেন, এই সেজুবাবুকে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন এককালে, যে আমি শুনি যে দেবেন্দ্রনাথ মহর্ষি, রবি ঠাকুরের বাবা, তো ইনি খুব ধার্মিক। তো উনি যা হয় আর কি, ওনার এর আগে এরকম হয়েছে, বায়না ধরেছেন যে আমাকে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একদিন সাক্ষাৎ করাবে, দেখা করাবে ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর। শুনেছি উনি খুব ঈশ্বর চিন্তা করে, তাকে আমার দেখবার ইচ্ছা, স্বাদ হয়েছে। কারণ প্রায় প্রায় এরকম বলেন। সেজুবাবু বলছে যে এককালে যখন আমরা হিন্দু কলেজে পড়তাম এক ক্লাসে, তখন খানিকটা ভাব ছিল, তো দেখা আমি তোমাকে করাতে পারবো, কারণ
যেহেতু এক ক্লাসে পড়তাম, আমরা ক্লাসমেট ছিলাম। দেবেন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, ইসে ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ওই সেজ বাবুর ক্লাসমেট। হ্যাঁ, এখানে পরিষ্কার লেখা আছে। আর সেজ বাবুর তো মোটামুটি বয়স ছিল, মনে হয় ইসের থেকে বড়ই হবে, আমাদের ঠাকুরের থেকে বয়সে খানিক বড়ই হবে, অথবা প্রায় সমবয়সী, বড়ও হতে পারে, কারণ অনেকটা কাল যে সময়ে একটু বড়ই হবে। কারণ আগের দিনে কি হতো বলুন তো, ওই যে মেয়ের বয়স 16, ছেলের বয়স 40-45, এমন সময় বিয়ে হতো, এমন বয়সে অনেক সময় বিয়ে হতো। হ্যাঁ, ছেলেদের বয়স একটু থাকতো। তো আমরা এটা এখন বলতে পারছি না, এটা আগ্রহ থাকলে আমরা একদম জন্ম সালফাল দিয়ে বুঝিয়ে দিতে পারবো। তো যাই হোক, এখন এই সেজুবাবুকে যখন রামকৃষ্ণদেব ঠাকুর বারবার অনুরোধ করছেন, একদিন বলছেন যে চলো তাহলে তোমাকে নিয়ে যাই, নিয়ে উনি পরে আলাপ করাতে গেছেন। তো সেজুবাবুকে দেখে দেবেন্দ্রনাথ বলছেন যে তুমি একটুখানি বদলেছ, কারণ খানিকটা ভুঁড়ি হয়েছে তোমার, মানে যেহেতু ক্লাসমেট, হ্যাঁ, একটু ইয়ার্কি করছেন। তো এবার অনেক আলোচনা শেষ করে পরে সেজুবাবু মানে আমার সঙ্গে পরিচয় করে দিলেন। আমার মনে হচ্ছে ওই রামকৃষ্ণদেব ঠাকুরের সঙ্গে। গল্পটা শোনো। মানে রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখিয়ে তিনি বলছেন যে এই যে ইনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন, ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল, ঠিক আছে, এই তোমার কথা শুনেছে, তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তো যখন উনি আমার দিকে তাকালেন, আমি ওনার দিকে তাকিয়ে বললাম যে আগে একটু তোমার লক্ষণখানা দেখি। একটু অদ্ভুত ব্যাপার, বলে দেখি তোমার গা, গেঞ্জিটা উপরে তোলো। হ্যাঁ, তখন দেবেন্দ্রনাথ, উনি কিন্তু গেঞ্জি পরতেন না, উনি জামা পরতেন বাড়িতেও, মানে এরা সম্ভ্রান্ত পরিবার তো এদের। হ্যাঁ, এর বাবা ছিলেন প্রিন্স, মানে দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু ছিল প্রিন্স, মানে বিশেষ, আর এরা তো জমিদার বংশই। তো দেবেন্দ্রনাথ তখন কি হচ্ছে, তার অনুরোধে দেবেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, দেবেন্দ্রনাথ গায়ের জামা তুললে, তখন কি হচ্ছে, তিনি তুলে দিলেন গায়ের জামা। তা আমি দেখলাম গৌরবর্ণ, গৌরবর্ণ হচ্ছে একদম ফর্সা, মানে ফর্সা, এদের শরীর, এদের প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর দেখতে ছিলেন, সুপুরুষ, গৌরবর্ণ বলছে। তার উপরে আবার সিঁদুর ছড়ানো, মানে তো লাল লাল কোথায় যেন চোখ, মানে খুবই ফর্সা এবং কোথাও কোথাও লালচে লালচে ভাব। আর তখন যা বয়সের, যে সময়ের কথা বলছি, তখন দেবেন্দ্রনাথ ঠাকুরের চুল পাকে নেই। তখন হয়তো এমনই হবে 45-50 এরকম বয়স হতো। তো প্রথম যেবারে গেলাম, ঠাকুর বলছেন যে তখন একটু অভিমান দেখলাম। তা হবে না গা অভিমান, নিজেই বলছেন, এত সূর্য, বিদ্যা, মান সম্মান, প্রতিষ্ঠা, সমাজে এত বড় জায়গা অধিকার করে আছে, অভিমান তো একটু হবেই। সেজুবাবুকে বললাম যে আচ্ছা, অভিমান কি জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যার এত ব্রহ্মজ্ঞান হয়েছে, তার কি কখনো আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, এই অভিমান থাকতে পারে? সেজুবাবুকে পরে এই কথা তিনি বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন। তো এখন যখন দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এটা সেটা কথা বলছেন, এখন তখন ঠাকুর একটা কথা বলছেন যে তোমরা আমার কথাটা শোনো, ওটা ওখানে আমি দেখাইনি। দেবেন্দ্রনাথ সঙ্গে কথা বলতে বলতে আমার একটা অবস্থা তৈরি হলো, ভিতর থেকে কোথাও একটা ভাবের সৃষ্টি হলো। কি ভাব? মানে এটা এমন একটা ভাব যেটা সৃষ্টি হলে পরে আমি ভিতর থেকে কোথা থেকে যেন একটা হাসি চলে আসে। পাগলের লক্ষণ কিন্তু এগুলো, খুব ভিতর থেকে একটা হাসি চলে আসে, হি হি করে একটা হাসি চলে আসে। যখন এই অবস্থাটা হয়, তখন পণ্ডিত ফন্ডিত ধনী সবাইকে তৃণ জ্ঞান হয়, মনে কি এগুলো তো কিছুই না, এরম বোধ হয়।
হ্যাঁ, এই অভিমান মিথ্যে বলে তার ভিতর থেকে এরকম একটা ভাব আসে। বলে যদি দেখি পণ্ডিত অথচ বিবেক বৈরাগ্য নেই, নিজের ভিতরে বিবেক নেই, বৈরাগ্য নেই, তখন খড়কুটু মতো বোধ হয়। খড়কুটু উড়ে যাবে, এর কোনো গুরুত্ব নেই, এরকম বোধ হয়। তখন শুধু একটা জিনিসই মনে হয়, বলে এ পণ্ডিত দক্ষ শিকারী একেবারে উঁচু আকাশে থাকে, কিন্তু এ তো শকুন, নজর কোথায় থাকে? ভাগাড়ের দিকে, কোথায় মরা পড়েছে সেখানে গিয়ে খাবে। পাখি এত উঁচুতে উঠেছে কিন্তু নজরটা ভাগাড়ের দিকেই আছে। এই জিনিসটা তখন বোধ হয়। দেখলাম কি যে এর যোগ ভোগ দুই আছে, যোগও আছে, নেই একদম না, যোগ আছে ভোগ আছে, দুই আছে। কিন্তু আবার একদিকে দেখো 14খানা ছেলে পুলে। রবীন্দ্রনাথ ঠাকুরই মানে সবচেয়ে ছোট, না তারপরে একজন আছে, মারা গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও তারপরেও একজন আছে, এবং অনেক ছেলেপুলে মারাও গেছে। তো অনেক ছেলেপুলে ছোট ছোট, আর সংসার নিয়ে আছে, ডাক্তার বুদ্ধি, এই সমস্যা সেই সমস্যা, সংসারী কাচারি অনেক কিছুতে লিপ্ত। তো বললাম যে তুমি তো কলির জনকের মতো। জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ, শুনে তোমায় দেখতে এসেছিল, আমাকে কিছু ঈশ্বরীয় কথা শোনাও, আবদার করেছেন। তখন তিনি কিছু কথা শোনালেন, বেদ থেকে বললেন এই জগৎ একটা আলোক ঝাড়ের মতো। তখন আলোক ঝাড় মানে কি? ঝাড় হচ্ছে একটা ঝাড়, যেখানে ঝাড়বাতির মতো, মানে একটা বাতি থাকে না, সেখানে অনেক অনেক বাতি থাকে, ঝাড়বাতি বলে এটা। ঝাড় অনেকগুলো বাতি সব মিলে একটা বড় আলো তৈরি হয়। একটা বাতিতে তো একটা আলো তৈরি হবে, এক জায়গাতে অনেকগুলো বাতির ঝাড় যদি রাখে তাহলে বড় আলো তৈরি হয়, ঝাড়বাতি। তো বলছে এই জগৎ যেন একটা আলোক ঝাড়, আর প্রত্যেকটা জীব যেন তার এক একটা বাতি। ঠিক আছে? তো একটা জীব নিভে যায়, আবার একটা জীব জ্বলে ওঠে, মানে কোনো বাতি নিভে কোনো বাতি আবার জ্বলে। তাতে ঝাড়ের কিন্তু কিছু হয় না, ঝাড় ঝাড়ের জায়গাতে আছে। সে ওই কি হয়, এরকম ঝাড়বাতি যখন থাকে, বাড়ির যে মানে দারবান থাকে কি অন্য কেউ থাকে, ঘরের লোক বা কাজের লোক, ওই ঝাড়বাতি বাতি যখন নিভে যায় পরে এসে আবার জ্বালিয়ে দেয়, বাকিগুলো আবার জ্বালিয়ে দেয়, সলতে পাল্টে দেয়, তেল দিয়ে দেয়, তখন ঝাড়বাতি আবার আগের মতো করে জ্বলতে থাকে। তো যখন আমি পঞ্চবটিতে ধ্যান করতুম তখন ঠিক এরকমটাই দেখেছিলাম জগৎকে। দেবেন্দ্রনাথের কথার সঙ্গে মিলল। তখন ভাবলাম যে না, এর ভিতরে আসলে কিছু আছে। হ্যাঁ, তখন আবার ব্যাখ্যা করতে বলল, তো তার আবার তিনি ব্যাখ্যা করলেন। এই ব্যাখ্যাটা আমি আগেই করে দিয়েছি, ঠিক আছে? তিনি করেননি, স্বাভাবিকভাবে ঝাড়বাতি মানে অনেক আলো, তার মধ্যে একটা দুটো আলো নিভবে জ্বলবে, আমাদের এই জীবন মৃত্যুর মতো ঘটনা, নতুন নতুন জীবন নতুন নতুন মৃত্যু, তাতে ঝাড়বাতির কি আসে যায়? ঝাড়বাতি তো তার মতো করে সামষ্টিকভাবে জ্বলছে, ঠিক আছে? যেটা আমরা সেদিনকে বলেছিলাম, ঈশ্বর সামষ্টিক স্বরূপের বাইরে কিছু হতেই পারে না, না জানলে সমষ্টিতে আছেন, এটুকু ধরে নিলেই মানে মীমাংসা এসে যায়। তো বলছেন যে ঝাড়ের সব আলো যখন নিভে যায় তখন ঝাড়বাতিটাও দেখা যায় না, এখানে যে ঝাড়বাতি ছিল আলো সব নিভে গেলে তো সেটাও দেখা যাবে না, এরকম ব্যাপার। তার মানে কি, যদি আলো না জ্বলে, এই প্রাণের বিকাশ, এই বিস্তার, এই প্রকাশ যদি জগতে না থাকে, তাহলে জগৎ থেকেও নেই। যেটা এককালে ছিল, হয়তো যে জগৎ ছিল কিন্তু মানে ওটাকে জগৎ যে আছে এটাকে কে বলবে আছে? যার ওই চেতন গুণ আছে সেই তো বলবে যে হ্যাঁ জগৎ আছে, তাই না? যেমন আমরা মানুষরা এই জগতের স্থলভাগ যত আছে বলে জানি, জলভাগ আমাদের কাছে তত আছে বলে জানি না, কারণ জলভাগে তো আমরা থাকি না। আবার একটা মাছ স্থলভাগ আছে বলে কিছু জানে না, সে জলভাগকেই জানে। তার মানে জানার জন্য কেউ একজন জ্ঞাতা লাগবে। এই জগৎ বিকশিত হয়েছে বিভিন্ন প্রাণে, হয়েছে বলে জগতের বোধ এসছে, না হলে এই বোধ করা কেউ না থাকলে জগৎ শূন্য, নেই তো কেউ। শনি, প্লুটো, কোনো প্রাণের অস্তিত্ব নেই ধরে নিচ্ছি, হ্যাঁ, তো আদতে সেই জিনিসটাই নেই। এখন ওটা যে আছে কে বুঝেছে?
পৃথিবীর লোক বুঝেছে যে কোনোদিন প্লুটোতে যেতে পারবে না, এবং প্লুটো এত দূরে আছে যে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ, অথচ সে কিন্তু জেনে বসে আছে যে প্লুটো আছে। তাহলে প্লুটো আছে এই জ্ঞানটা একজন জ্ঞাতা সে হাজার দূরে থাকলেও সে জানবে যে আছে। জ্ঞাতা লাগবে, না হলে জ্ঞান থাকতে পারে না। ঠিক আছে? তো এই জন্য ঝাড়বাতি যখন নিভে যায়, অন্ধকার হয়ে গেল, তখন ঝাড়বাতি নেই। বাতি জ্বললেই ঝাড়বাতি আছে, বাতি না জ্বললে ঝাড়বাতি নেই। যতক্ষণ বেঁচে আছি তখন আমার জন্য জগৎ আছে, বেঁচে নেই মানে জগৎ শূন্য। অনেকে বলে না আমি মরে গেলে তোমাদের কি হবে? কিছুই হবে না। তুমি মরে গেলে কিছুই নেই, শূন্য। যতক্ষণ তুমি আছো তখন সব আছে, তুমি নেই, এই জগৎও নেই, পরিবারও নেই। তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার পরিবারের যে আইডিওলজি, যে কনসেপ্ট, সেটারও মৃত্যু ঘটে গেছে। সবকিছুর মৃত্যু, মানে আর কিছু নেই। মানে আমরা এগুলো ভাবি না যে মৃত্যুর পরে ওদের কথা ভাবতে লাগবো, তাই না? এসব চলে না, কারণ ওটা শেষ হয়ে যায়। যার বাতি অন্ধকার হয়ে গেলে আর বাতির অস্তিত্ব নেই। যতক্ষণ চেতনা, আর এই চেতনা দেহ আছে বলেই আছে, না হলে নেই, ততক্ষণই এই জগৎ। ঈশ্বর ভাবনাও তাই, ঈশ্বরের অস্তিত্বের বোধও তাই। আমি আছি বলেই আছে, নেই। এই জন্য জীবন খুব মূল্যবান। এই বোধ, এই চেতনার যে পরশ এবং তার যে উপলব্ধি পাওয়াটা, এটা একটা বিশাল মানে অভিজ্ঞতা, দারুণ, মানে সুপ্রিম ফিলিং, অনুভূতি, যে এই জিনিস আর পাওয়া যায় না। একটা কাঠের, এই যে এত যে পাঠ করছি, লোক আসুক বা না আসুক, এই টেবিলটা তো শুনেছে, টেবিলটা সে টেবিলই আছে। এই মোবাইলটা তো ধারণ করে রেখেছে, এই মোবাইল তো সেই মোবাইলই আছে। হ্যাঁ, কারণ ওর লিমিটেড চেতনা, ও কি করবে সেট করে দিয়ে দিয়েছে সফটওয়্যার দিয়ে, এর বাইরে আর কিছু করতে পারে না। টেবিলে সেটুকুও নেই, জড় বস্তু, চেতনা নেই। তাহলে এদের প্রাণ অপ্রাণ, জীবন থাকা না থাকা কোনো গুরুত্ব নেই, কিন্তু মানুষের জীবন খুব মূল্যবান, কারণ সে চেতনার স্পর্শ পেতে পারে, এবং এই অনুভব সুপ্রিম, জগতের শ্রেষ্ঠ অনুভব, চেতনার স্পর্শে থাকা। এবার অনেক কথাবার্তা হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। তো দেবেন্দ্রনাথ ঠাকুর মানে খুশি হয়েছেন, হ্যাঁ, খুশি হয়ে বলছেন যে আপনাকে আমাদের এক ব্রহ্মোৎসব হবে, সেখানে আসতে হবে। আমি বললাম যে সেই ঈশ্বরের ইচ্ছা, আপনি তো দেখো আমার এই তো অবস্থা। ওনার আবার কি যে ঠাকুরের আপনি বলার অভ্যেস নেই, কিন্তু শহরে এসে শিখেছে। একদিকে শুরু করে আপনি দিয়ে, শেষ করে তুমি দিয়ে। এরকম অদ্ভুত হাস্যকর ব্যাপার। অভিজ্ঞতা নেই তো কোনোদিন, তুমি আপনি বলে বলার লোক নেই, সবাই তুমি, তুই আর তুমিতেই থেকেছে। যখন আপনি বলা শিখেছে, ওটার সঙ্গে সঙ্গে ক্রিয়াপদের পরিবর্তন শেখেনি, বলে আপনি তো দেখো, হয়ে গেছে গল্প। তো বলছে আপনি তো দেখো আমার এই তো অবস্থা। এই তো অবস্থা মানে কি, কখন কিভাবে থাকি আমি নিজেও জানি না। হ্যাঁ, তখন দেবেন্দ্রনাথ বললেন না না না, আসতেই হবে, খুব ইয়ে করছেন, তবে ধুতি আর উড়ানি পরে এসো। হ্যাঁ, তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমারই কষ্ট হবে, কারণ তুমি তো আমার গেস্ট। হ্যাঁ, ধুতি আর উড়ানি পরে এসো, ধুতি আর উপরে একটা কিছু চাদর, হ্যাঁ একটা ধুতি পরে এসো। তা আমি বললাম তা আমি পারবো না, আমি বাবু হতে পারবো না। ঠিক আছে, তখন সেই যে দেবেন্দ্র এবং সেজবাবু দুজনেই এই কথায় হাসাহাসি করতে লাগলো। দেখো, ধুতি পরবে না, জামা পরবে না, উপরে বাবু হতে পারবে না, এরকম অবস্থা। এখন এইখানে আরেকটা খুব প্যাথেটিক এবং একই সঙ্গে মজার বিষয় আছে। এই তো আন্তরিক যোগাযোগ, খুব করে রিকোয়েস্ট করে বলে দিয়েছে তুমি এসো, আপনি আসবেন। পরের দিন সেজবাবুর কাছে আবার চিঠি লিখেছে দেবেন্দ্র। ঠিক আছে,
বলছে সেজবাবু এসে বলল যে আমাকে উৎসবে যেতে বারণ করেছে, বলেছে অসভ্যতা হবে, গায়ে উড়ানি থাকবে না, লোকজন হাসাহাসি করবে, তার থেকে না আসাই ভালো। ঠিক আছে, তার থেকে না আসাই ভালো। কি পরিমাণ আভিজাত্য, চিঠি লিখে আবার মানা করে দিয়েছে। মানে এই আমার ঠান্ডার হয়ে যায় আমার সঙ্গে এইসব ব্যাপারগুলোকে, অবাক বিস্ময় ব্যাপার। মানে অভিজাত্য এই পর্যায়ের ছিল। এবার ঠাকুর বলছেন, মানে ঠাকুর এইসব ব্যাখ্যা করে চরিত্রগুলো, এগুলো কি ওই যে বললাম না, মনস্তাত্ত্বিক দিক বের করে নিয়ে আসা, যে একই সঙ্গে আন্তরিক, আবার আভিজাত্যের জায়গাটা ছাড়তে রাজি নয়, ও করতে পারবে না। কিন্তু কোনো একটা ক্লাবে, কোন ক্লাবে আমার মনে নেই এখন, রবীন্দ্রনাথ ঠাকুরকেও একদিন ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ মনে আছে সম্ভবত, অবিভক্ত ভারতবর্ষের ঢাকা ক্লাবে, ঢাকাতে যে ক্লাব ছিল অবিভক্ত ভারতবর্ষ, তখন ভারত পাকিস্তান একসঙ্গে ছিল, সেই ঢাকা ক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢুকতে দেওয়া হয়নি, পাঞ্জাবি পাজামা পরেছে বলে। বলছে হ্যাঁ কোটটাই পরে আসবেন তবেই আমি মানে ঢুকতে দেবো। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন সেই ক্লাবে আর যায়নি, তো হবে না যেতে, ও আমার কি পরে যাবো, আমার দরকারই নেই এই ধরনের মানে ক্লাবে। তো এরমও হয়। এবার ঠাকুর আরেকজনের কথা বলছেন, এর কথা আগেও বলেছেন আবারও বলছেন, বলে এক একজন থাকি এরকম ভক্ত। কার কথা বলছেন এবার? কাপ্তেনের কথা। কাপ্তেন বলে একজন ছিলেন, হ্যাঁ, বিশ্বনাথ উপাধ্যায়, নেপালে থাকে, নেপাল রাজার উকিল, ঠিক আছে, রাজপ্রতিনিধি, কলকাতায় থাকেন, আর ভীষণ ব্রাহ্মণ এবং খুব ভক্ত, এবং এর বাবাও খুব উচ্চ ভক্ত ছিলেন এবং যোদ্ধা ছিলেন। এক হাতে শিবের মূর্তি নিয়ে এক হাতে তলোয়ার চালাতেন, এরকম ভাবে যুদ্ধ করতেন। তো কি হয়েছে বলছেন এবার, বলে কাপ্তানের কথা শোনো, এত সংসারী কিন্তু আবার এত ভক্ত, এই যেন মিলানো যায় না। ঠিক আছে, বেদ বেদান্ত শ্রীমদ ভাগবত গীতা অধ্যাত্ম সবকিছু মুখস্থ করে বসে আছে, কিন্তু আবার ভীষণ রকম ভক্তি। বরানগরের রাস্তা দিয়ে একদিন আমি যাচ্ছি, ওমা নিজের ছাতা খুলে আমার মাথার উপর ধরছে। আমি বলছি আরে করো কি? বাড়িতে নিয়ে গিয়ে এত যত্ন, বাতাস করছে, পা টিপে দিচ্ছে, আর বাড়ির লোককে এটা খাওয়াবে ওটা খাওয়াবে বলে রান্না বান্নার মানে তারা দিচ্ছে, যে এটা রান্না করো ঠাকুরকে খাওয়াবো, এটা রান্না করো ঠাকুরকে খাওয়াবো। একদিন তো এমন হয়েছে, একদিন আমার যা স্বভাব, ওর বাড়িতে পায়খানাতে গেছি, পায়খানাতে গিয়ে সমাধিস্থ হয়ে গেছে, হুঁশ নেই। বলে এমন অবস্থা, ও গিয়ে আমাকে মানে বসিয়ে পা ফাঁক করে দিয়ে ঠিক জায়গাতে বসিয়ে দিয়ে এসছে, অথচ আচারী ব্রাহ্মণ, ও কিন্তু নিয়ম নিষ্ঠা মানে, বলে মানে কোনো দ্বিধা করেনি, আমাকে বসিয়ে দিয়ে গেছে। অত আচারী কিন্তু ঘৃণা করলে না, বলছে যে অত আচারী কিন্তু একটু ঘৃণা করলে না। কাপ্তেনের অনেক খরচা, এবং আপনাদের সেই গল্প মনে আছে, একবার কাপ্তেনের বাড়িতে গেছিল, তো ফেরার সময় মানে গাড়ির ভাড়া চেয়েছিল লোকজন, ঠাকুর তো বলেননি, ঠাকুরই বলে দিয়েছেন যে বাড়ির স্বাভাবিক নিয়ম, বাড়ির লোককে গিয়ে বলো ওরা দেবে। তো কাপ্তেনকে যখন বলা হয়েছে, কাপ্তেন গেছে বউকে জিজ্ঞেস করতে, আর ভিতর থেকে মানা করে দিয়েছে। তো এটা আবার শুনতে পেয়ে সবাই পরিপরি তাড়াতাড়ি কেটে পড়েছে, বলে তাতেই চল তাতেই চল। ঠিক আছে, তেমন বউ মানে একসময় এরম ছিল, কিন্তু সেই বউও পাল্টে গেছে, বলছে কালে কালে সেই বউও পাল্টে গেছে। আগে এত কৃপণ ছিল, এটা কারণও আছে, ঠাকুর বলছেন যে ওদের মানে অনেক খরচ, আয় যেমন খরচাও তেমন, কারণ কাশিতে অনেক ভাইরা থাকে, তাদেরকে দিতে হয়, দান ধর্ম অনেক রকম কাজ করে এদের, তো ফলে এই ধরনের খরচে সামলে উঠতে পারে না বলে এই ধরনের করেছে এককালে, কিন্তু এখন সেসব কেটে গেছে, এখন আর সেসব নেই। এমনও হয়েছে কাপ্তেনের যে বউ আমাকে আড়ালে ডেকে বলেছে, বলে সংসার করতে আর ভালো লাগে না। কাপ্তেনের বউ বলছে, হ্যাঁ মাঝে মাঝে বলেছে যে সংসার ছেড়ে দেব, আপনি আমার জন্য আশীর্বাদ করুন যাতে ছাড়তে পারি। ঠিক আছে, সংসার করতে ভালো লাগে না। এখন
স্ত্রী লোকের যদি বৈরাগ্য আসে তাহলে সংসার গেল। হ্যাঁ, বেটা ছেলে বৈরাগ্য মনে এদিক ওদিক ঘুরে ঠিক ফিরে আসবে, কিন্তু স্ত্রী লোকের বৈরাগ্য এলে তো খুব মুশকিল। কিন্তু কথা আছে এখানে, এই বৈরাগ্যেরও মানে রকম আছে। একটা কেউ কেউ আছে জ্বালাই বৈরাগ্য, সংসারে এত জ্বালা সইতে না পেরে বৈরাগ্য। আরেকটা হচ্ছে যে বিচারপূর্বক বৈরাগ্য, যে জগতের কোনো কিছুই ঠিক নয়, সেই বৈরাগ্যে অ্যাগ্রেসিভনেস থাকে না, প্রেম থাকে। জ্বালাই বৈরাগ্য লিখেছে, ফেলে মেলে চলে গেল, আবার ঘুরে ফিরে চলে এলো, এরকম ভাব। ঠিক আছে, হ্যাঁ। তো হ্যাঁ, তো ওই রকম বৈরাগ্য হলে ঠিক আছে, যে কর্তব্যও আছে কিন্তু অন্তরে বৈরাগ্য। কিন্তু এই কাপ্তানকে দেখুন, বলে দেখো এদেরও আবার কিছু উল্টোপাল্টা ব্যাপার আছে, সব ভক্তের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। ঈশের কথা বললে এবার এর কথা বলছে, না না এসে বলছে আরেকটা কথা বলছে অন্য বিষয়ে। এসে আমাকে প্রায় একটা বিষয়ে জ্বালাতো, বলে তুমি আচারী ব্রাহ্মণ, তুমি কেশব সেনের কাছে কেন যাবে? ঠাকুরকে বলছি যে তুমি কেশব সেনের কাছে যাও কেন? তুমি জানো কেশব সেন কি কি করে? ওর একদম পুরো ভ্রষ্টাচার, ইংরেজদের সঙ্গে এক পাতে খায়, এক পাতে না মানে এক টেবিলে খায় আর কি। তখন তো ইংরেজদের সঙ্গে খাওয়া ম্লেশ, মানে জাত যেত, বলে ইংরেজদের সঙ্গে খায়। এমনকি নিজের মেয়েকে অন্য ভিন্ন জাতের সঙ্গে বিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি বলতুম যে আমার এসব জেনে লাভটা কি বলতো ক্যাপ্টেন? কেশব সেন হরিনাম করে, আমিও হরিনাম করি, আমরা দুজনে একের সঙ্গে একে যাই। আমি যাই কুল খেতে, ওই কি কাটা আছে না আছে এইসব আমি দেখতে যাবো কেন? কাটার খবর নিয়ে তো আমার লাভ নেই, আমি কুল খেয়ে চলে আসি। আমার তবু ছাড়ে না, প্রায় প্রায় এসে বলে তুমি কেশব সেনের কাছে যাবে না, কেশব সেনের কাছে যাবে না, ওর হ্যাঁ ভ্রষ্টাচার। একদিন আমি বিরক্ত হয়ে বললুম যে আমি তো টাকার জন্য যাই না, হরিনামের জন্য যাই। তুমি যে লাট সাহেবের কাছে যাও, তাদের হয়ে ওকালতি লড়ো, কিসের জন্য লড়ো? ওরাও তো ব্লেস, ও তো অ্যাডভোকেট, তো তখন যাও কেন? ঠিক আছে, এইসব বলার পর একটু চুপ করে থাকে এরকম। কিন্তু যখন পুজো আর্চা করে বলে এত সুন্দর পুজো আর্চা, এত তন্ময়, এত সুন্দর পাঠ মন্ত্র জপ, যে ওই রকম ভক্তি আর ওই রকম আচার খুব একটা দেখা যায়, এত সুন্দর। কিন্তু আবার কিছু গন্ডগোল থেকেই থাকে। হ্যাঁ, তো ক্যাপ্টেনকে দোষ দিয়ে লাভ কি? দেবেন্দ্রনাথ ঠাকুরের যদি থাকে, ক্যাপ্টেন তো খুব আরো সাধারণ লোক। এবার ইসে বলছেন, মহিমাচরণকে বলছেন যে এই যে বেদান্ত বিচার, সংসার মায়াময়, স্বপ্নের মতো সব মিথ্যা, যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এই তিন অবস্থাতেই সাক্ষী স্বরূপ, এইসব তোমার ভাবের কথা। ঠাকুর বলছেন, কথাটা সুন্দর বলছেন। বলে কেন বলছি বলো তো? কারণ স্বপ্ন যেমন সত্য, জাগরণও সেই রকম সত্য। আমি বলি না যতক্ষণ স্বপ্ন দেখছো তখন ওইটাই সত্য, তুমি কোনোভাবেই বলতে পারবে না সেটা মিথ্যে, কারণ তোমার মধ্যে ঘটছে তো। হয়তো ব্যাপারটা উল্টো ভাবো, আমরা এটাকে বলছি তো জাগরণ, জেগে আছি, হয়তো এটাই স্বপ্ন, ওটাই জাগরণ। দুটো পর্যায়ে আমি তো মিলাতে পারছি না, দুটো পর্যায়ে স্বপ্ন জাগরণকে একসাথে মিলানো যাবে না, দুটো পুরো ডিটাচড, আলাদা করে ফেলে। এক আমি দু জায়গাতে থাকি, তো দুটো কোনো অবস্থাতে মিথ্যা না। তো এবার তোমাদেরকে একটা গল্প শোনাই, সেই গল্প শুনেও আমরা আজকে শেষ করছি। এক চাষার খুব জ্ঞান হয়েছে। চাষার একটা মাত্র ছেলে, নাম হচ্ছে হারু। চাষার বেশ অবস্থা আছে, মানে অবস্থাপন্ন চাষা, সবেদন নীলমণি, মানে আর তো ছেলে বলে একটাই ছেলে, এত যত্ন আত্মি মানে বলার মতো না। তো চাষা একদিন মাঠে চাষাবাদ করতে গেছে। তো যেটা হয়, চাষারা মাঠে যখন চাষ করতে যায়, ওই টিফিন খেয়ে বাক্সে করে খাবার নিয়ে যায়। তখন তো বক্স ছিল না, যেভাবেই হোক নিয়ে যেত, হয়তো কলা পাতাতেই মুড়ি নিয়ে যেত। খেয়ে ওরা আবার একটু বিশ্রাম করতো, ওখানে ক্ষেতের ধারে বিশ্রাম করতো। বিশ্রাম করে আবার কাজটা সেরে
চলে আসতো। ওদের জীবনযাপন ছিল এরকম, সকালে খেয়ে চলে যেত, একবারে বিকেল বেলা চলে আসতো, মাঝখানে দুপুরে ওই যে হালকা একটু খাবার যে নিয়ে যেত সেটাই খেত, এরকম ছিল। তো এই চাষা ওখানে ঘুমিয়েছিল, ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছে। তো স্বপ্ন দেখে এবার বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে এসে দেখছে এ বাবা বিশাল খারাপ অবস্থা, ছেলে তো মরে গেছে। হ্যাঁ, ছেলে মরে গেছে। এখন স্ত্রী তো স্বামীকে দেখে আরো তার কান্না বেড়ে গেছে, হাউমাউ করে কাঁদছে, সবাই কাঁদছে, হায় 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 হলো কি। চাষা চুপচাপ, বুঝতে পারছে না কি করবে। এখন স্ত্রী এসে তখন বলছে যে আমাদের একমাত্র ছেলে মরে গেছে, তুমি কি কাঁদছো না কেন? চাষা বলছে যে কেন যে কাঁদছি না তোমাদেরকে বললে তোমরা হয়তো আমাকে বুঝতে পারবে কিনা জানি না। বলে খানিক আগে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা রাজা হয়েছি আর আমার 8টা পুত্র হয়েছে, রাজপুত্র, দেখতে শুনতে সব মানে এসে, এবং এত সুন্দর স্বপ্ন, আমি এখনো সেই স্বপ্নের ঘর থেকে বেরোতে পারিনি। এখন সেই 8 পুত্র যাকে আমি স্বপ্নে দেখেছিলাম তাদের জন্য শোক করব যে তারা তো আমার জীবনে নেই, অ্যাকচুয়ালি স্বপ্ন, নাকি এই এক পুত্রের জন্য শোক করব যে আমার জীবনে ছিল এখন নেই? আমি তো বুঝে উঠতে পারছি না, স্বপ্ন আর জাগ্রতি এই দুয়ের মধ্যে আমি ভেদ করতে পারছি না। কিন্তু এই কথা ঠাকুর বলে কি বলছেন যে দুই সত্য। যখন স্বপ্ন দেখেছে তখন সে রাজা 8 পুত্রের বাবা, আবার যখন সে বাড়ি ফিরেছে তখন সে এক পুত্রেরই বাবা, দুটোকেই সত্যি বলে মানতে হবে। আর যখন দুখানাই সত্যি হয়ে যায় তখন যেটা হয়, ব্যক্তি স্বপ্ন আর এই জাগ্রত অবস্থা এই দুয়ের মধ্যে ভেদ করতে শিখে, সে সহজে মেনে নেয়, চট করে এটা অবস্থার রূপান্তরটা সে ধরতে পারে। না হলে অনেক সময় স্বপ্নের ঘরেই থেকে যায়, সেখান থেকে বেরোতে পারে না। অনেকে আছে দুঃস্বপ্ন, সুস্বপ্ন, কত রকম স্বপ্ন দেখে, ঠিক আছে, সেসবের সঙ্গে জীবনের মিল খুঁজে পায়। অনেকে এমন হয় স্বপ্ন দেখে সেটা আবার জীবনে ঘটতে থাকে, এইসব আজগবিক ব্যাপারও হয়, কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নেই। জীবনের মতো স্বপ্নের মতো কাকতালীয়ভাবে ঘটতেও পারে, কিন্তু সেই ঘটনা দৈবাৎ যদি ঘটেও তাতে তাদের যে স্বরূপ, ধরন, আন্ডারস্ট্যান্ডিং, যে মানসিক অবস্থার জায়গা থেকে এই দুটো ঘটনা ঘটে, সেই স্থানটা কখনো পাল্টায় না। যেটা আজকে শুরুতে বলেছিলাম, কি বলেছিলাম, যে আমাদের সনাতন দর্শন গল্প বলুক, ধর্মীয় কথা বলুক, ঈশ্বরের কথা বলুক, সব জায়গাতেই একটা খুব সাংঘাতিক দিকের কথা বা একটা দিক আবিষ্কারের কথা সবসময় চেষ্টা করে। সেটা কি? মনস্তাত্ত্বিক দিক, মানসিক একটা দিক সবসময় বের করা বা আবিষ্কার করা বা উদ্ধার করার চেষ্টা করে। তো আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।